দুর্দান্ত একটা চাইনিজ রাইস করেছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। মাংস, সবজি, ডিম দিয়ে তৈরি করায় এটা কিন্তু একটা কমপ্লিট মিল। নাম কি জানেন? কোকা রাইস। নামটা অদ্ভুত না? পুরো প্রসেসটা দেখলে বুঝবেন নামটা এরকম কেন। কোকা রাইস রান্না করছি 1 কাপ চাল দিয়ে। 2 কাপ পানি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। চুলোর আঁচটাকে ফুল রেখে ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণ মিক্স করার পর পানিটা একটু চেখে দেখবেন। যদি নোনতা না লাগে সেক্ষেত্রে লবণটা ব্যালেন্স করে নেবেন। এখন পানির নোনতা না হলে চালের ভেতর লবণ ঢুকবে না, আর পরে রাইসটাতে লবণটা ব্যালেন্স করতে পারবেন না। আজকের কোকা রাইসটা রান্না করছি এসিআই পিওর ব্র্যান্ডের চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে। আগেই বলেছি চাল নিয়েছি 1 কাপ। চালটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানিতে বলক চলে এসছে। এবার ধুয়ে রাখা চালগুলো নিয়ে নিচ্ছি। এই চালগুলোকে এখন আমি 80% সেদ্ধ করে নেব। চাল সেদ্ধ করতে অনেকেই ভয় পান। আজকে তাদের জন্য আমি একটা সহজ ট্রিক শিখিয়ে দিচ্ছি। যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নিতে হবে। একটু মিক্স করে নিয়ে অপেক্ষা করতে হবে পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। এর মাঝে আর একবারও নাড়াচাড়া করব না। পানি যখন চালের গায়ে গায়ে চলে আসবে তখনই চাল 80% সেদ্ধ হয়ে যাবে। লক্ষ্য করলেন আমি এখানে কোনো তেল দিলাম না। আসলে পানিটা যখন চালের গায়ে গায়ে চলে আসবে তখনই একটা ঝাঁঝরিতে নিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এতে করে চালের কুকিং প্রসেসটা থেমে যাবে। পানিটা খুব ভালো করে ঝরিয়ে এরপর ফ্যানের নিচে বা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেবেন। তখন চালগুলো আস্ত থাকবে আর ঝরঝরে হবে। কোকা রাইসের জন্য লাগছে 1 টেবিল চামচ রসুন কুচি, আদা কুচি 1 চা চামচ। সবজি হিসেবে নিয়েছি ক্যাপসিকাম, বরবটি আর গাজর। সবগুলো সবজি নিয়েছি আধা কাপ করে। কোকা রাইস করব চিকেন দিয়ে, আর চিকেনগুলো কেটেছি একটু লম্বা লম্বা করে। নিতে হবে হাড় এবং চর্বি ছাড়া। সবশেষে দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। 5-6টার মতো কাঁচামরিচ নিয়েছি। রান্নায় চলে আসলাম। 3 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েল, বাটার বা মার্জারিন দিয়েও করতে পারেন। ফ্লেভারটা আরও ভালো আসবে। তেলটা একটু গরম করে নিয়ে রসুন কুচি নিয়ে নিলাম। আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে এবং পুরো প্রসেসটাতে চুলোর আঁচটা ফুল থাকবে। আধা মিনিট পর কুচি করে রাখা আদাগুলোও নিয়ে নিচ্ছি। আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। মোট কথা আদা এবং রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নেব, তবে একদম বেরেস্তার কালার করে ফেলবো না। চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেন দেওয়ার সাথে সাথে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। সঙ্গে সঙ্গে যদি মিক্স করে না নিই চিকেনগুলো হার্ড হয়ে যাবে। মিনিটখানেক ভেজে নিচ্ছি। এতে করে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, দেখতেই পেলেন। সবজিগুলো নিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছেন, সবজিগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এতে করে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। কাঁচামরিচও দিয়ে দিলাম, তবে আপনারা যদি ঝাল পছন্দ করেন কাঁচামরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখেন কি করছি, সবজিগুলোকে একটু সাইড করে নিচ্ছি, কারণ এই পাশে এখন আমি ডিম দিয়ে দেব। 2টো ডিম নিয়ে নিলাম। ফ্রাইড রাইস রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন একটু ছড়ানো কড়াইতে রান্না করতে। এতে করে রান্নার প্রসেসটা করতে সুবিধা হয়। 1/4 চা চামচের মতো ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি। ফ্রাইড রাইসের আসল ফ্লেভার পেতে হলে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিতে হবে। এবার ডিমগুলোকে দেখেন একটু ঝুরঝুরে করে নিচ্ছি। ইংরেজিতে যেটাকে বলে স্ক্র্যাম্বলড এগ। একটু ঝুরঝুরে হয়ে গেলে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। সবশেষে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। এটা কি দিলাম বলেন তো? এটা হচ্ছে কোকা কোলা।
আর এই রেসিপির এটাই সবচেয়ে বড় টুইস্ট। 1 চা চামচ সয়া সস, ওয়েস্টার সস 1 টেবিল চামচ। ফুল আঁচে রান্না করছি কোকের পানি পানি ভাবটা চলে যাওয়া পর্যন্ত। কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না, তাহলে পানিটা শুকাবে না। ভালো কথা, কোক নিয়েছিলাম আধা কাপ, আর যে সয়া সসটা নিয়েছিলাম সেটা নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। একটা জিনিস লক্ষ্য করলেন তো, আমি কিন্তু কোনো লবণ দিলাম না। এই যে সসগুলো দিলাম, সসগুলোই লবণাক্ত, তাই এডিশনাল কোনো লবণের প্রয়োজন হয় না। দেখেন কোকের পানি পানি ভাবটা একেবারেই নেই। এবার রাইসগুলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে রাইসগুলো কতটা ঝরঝরে। আমার টিপস এবং ট্রিক্সগুলো যদি ফলো করেন, আপনাদের রাইসগুলো এরকম ঝরঝরে হবে। এবার আর কিছুই না, চুলোর আঁচটাকে ফুল রেখে মিক্স করে নিতে হবে। আর মিক্স কিন্তু করতে হবে আলতো করে। মিক্স করা হয়ে গেলে আবারও ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচের মতো। 1 টেবিল চামচ টমেটোর সস নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ক্যাচআপ দিলাম না, টমেটোর সস। টমেটো সস দেওয়ার পর মিক্স করলেই দেখবেন ফ্রাইড রাইসের আসল কালারটা চলে এসছে। সবশেষে 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝাল অ্যাভয়েড করতে চাইলে এই চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন, তবে যেহেতু কোক দিয়েছি, মিষ্টি মিষ্টি ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো লাগবে। আচ্ছা, এই যে দেখেন চালগুলোকে 80% সেদ্ধ করলাম, আবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম, ফ্যানের নিচে রেখে সেদ্ধ করলাম, আবার এত লম্বা সময় ধরে রান্না করলাম, অথচ প্রতিটা চাল দেখেন একদম আস্ত আছে, মানে একটা চালও আমার ভেঙে যায়নি। ফ্রাইড রাইসটা কতটা পারফেক্ট হয়েছে। চিকেন আছে, ডিম, আবার সবজিও আছে, সব কিছু মিলিয়ে এটা একটা কমপ্লিট মিল। চাইলে শুধু একটু সালাদ দিয়ে পরিবেশন করে দিলেই হয়। কে কী দিয়ে সার্ভ করবেন একান্তই আপনার ব্যাপার। আমি তো এটা এমনি এমনি খাই, তবে খেতে হবে গরম গরম। আর অফিসে যদি মাইক্রোওয়েভ থাকে তাহলে দুপুরের লাঞ্চ হিসেবেও এটা নিয়ে যেতে পারেন। সবাই অবশ্যই তৈরি করবেন, আর সময় পেলে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সব সময় যেন ভালো থাকেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।